Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আবারও চলে আসছি গ্লোবাল ভিলেজে। এটা আমার দ্বিতীয়তম ভিজিট গ্লোবাল ভিলেজে। দ্বিতীয়বার আসার কারণ হচ্ছে পাপ্পু ভাই আসছেন। পাপ্পু ভাইকে নিয়ে আসলে আমার ঘোরাঘুরি হয় নাই। থ্যাংক ইউ জল, থ্যাংক ইউ সো মাচ। তো পাপ্পু ভাইকে নিয়ে চলে আসলাম। আমরা এটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, লাস্টে আবার অনুভূতি প্রকাশ করবো। পাপ্পু ভাই, কেমন লাগতেছে আপনার দুবাই ভিজিটে? অস্থির, রিয়েলি ইটস অ্যামেজিং। বেসিক্যালি দুবাই আসলে মানে অনেক গল্প শুনছি, আসার সুযোগ হয় না, সময় হয় না। এবার আসা, আমার বড় ভাই তো এখানে থাকি, তুমি জানো, ওনার ইনভিটেশনে আসা। আর আসার আগেও তোমার সাথে আমার সবসময় কমিউনিকেশন হয়েছে। আমি জানি তুমি আমার খুব কাছের একটা ভাই, তোমাকে পাবো, এটা একটা এক্সপেকটেশন ছিল। আসার পরে থেকেই তুমি আমাকে ফার্স্ট ডে থেকেই খুব সময় দিচ্ছ। সত্যি, যদি লাস্ট 2-3 দিন একটু ব্যস্ততার কারণে মানে ফ্যামিলি ট্যুর ছিল, এই জন্য তোমার সাথে আর ঘোরা হয় নাই। আজকে আবার আমরা আসলাম, গতকালকেও আসছিলাম দুবাই রাত্রে, আবার আজকে আসলাম। আজকে মোটামুটি ঘুরবো, গ্লোবাল ভিলেজেই ফার্স্ট ভিজিট করতেছি। এরপরে অন্যান্য স্পটে যাব, আশা করছি সুন্দর হবে আমাদের ট্যুর। আর তোমার সাথে তো অলওয়েজ আমি মানে ফিল করি নিজের ভাইয়ের মতো। অবশ্যই একটা নাইস ট্যুর হবে, এটাই আমার মানে যেটা চিন্তা ভাবনা। থ্যাংক ইউ তোমাকে সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আর আমার আসলে ঘুরতে খুব পছন্দ করি। আমি যারই পাই হুট করে আমি ঘুরতে চলে আসি। আমি এনি টাইম আমার ঘুরতে খুবই পছন্দ। আমি আসলে মানুষকে খুঁজা বের করে নিয়ে আসি ঘোরার জন্য। আমি যদি মানে আমার মন চাই যে 24 ঘন্টা ঘুরতেই থাকি, তারপরেও মাঝে মাঝে যারা পাই নিয়ে আসি। সো এখন পাপ্পু ভাই আছে, ইনশাল্লাহ পাপ্পু ভাইকে নিয়ে আমরা ঘুরবো। তো চলো ঘোরা যাক। আমরা খুবই ক্ষুধার্ত, তাই চলে আসলাম কিছু খাওয়ার জন্য। পাপ্পু ভাই, আর ওয়ান ইজ হাউ মাচ? One. 3-5. 35, 35. Okay. Go. But there is in the 30. What is 30? Ja, ma on شوف الدلتي ده في فرق بينه وبين Okay. dirham or বসনিয়ান হাউজের বসনিয়ান কাবাবটা নাকি খুবই টেস্টি। মান্নান ভাই আমাদেরকে রেফার করেন, তাই আমরা চলে আসছি বসনিয়ান কাবাব খাওয়ার জন্য। কেমন ভাই টেস্ট? Nice. Yummy. বন্ধুরা, আমরা এতক্ষণ যাবৎ গ্লোবাল ভিলেজের প্রত্যেকটি প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখলাম। মাশাআল্লাহ, খুব ভালোই লাগছে। আর ফার্স্ট টাইম পাপ্পু ভাই, আমরা পাপ্পু ভাইয়ের কাছ থেকে জানবো ওনার অনুভূতিটা কেমন। উনি তো ফার্স্ট টাইম আসছেন, ঘুরছেন, দেখি কি। পাপ্পু ভাই, আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন। থ্যাংক ইউ সাফার আলী উজ্জ্বল। বেসিক্যালি অনেক ভালো লাগছে। প্রত্যেকটা স্টলই মোটামুটি ঘোরার ট্রাই করেছি আমরা দুজনই। আমাদের বাগনা ছিল, পিছনে আছে, তো ভালোই লেগেছে। মানে আমরা সবাই একসাথে ঘুরছি, তো এটাই একটা অনেক বড় ইয়ে ছিল। তার থেকে বড় কথা হচ্ছে ডিফারেন্ট কালচারের ডিফারেন্ট টাইপের স্টল ছিল ওখানে, ডিফারেন্ট কালচারাল পিপুল ছিল ওখানে, যাদের সাথে আমরা মেট করার সুযোগ পেয়েছি, এবং ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আমরা শুনেছি। আসলে এখানে অনেক কিছু শেখার ছিল, ট্রাই করেছি আর এনজয় করেছি। হ্যাঁ, ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আর আমরা আসছিও এখানে এনজয় করার জন্য, ভালোই লাগছে। কয়েকটা স্টল, যেমন হ্যাঁ, আমি ইয়েমেনের একটা স্টলে ঢুকেছিলাম, ওখানে তাদের কালচারাল সং চলছিল তখন, সেটাও আমার খুব ভালো লাগছে। আমি অলরেডি আমার স্টোরিতে শেয়ার করেছি।
তারপরে ইয়েমেন, কাতার, পাকিস্তান, ফিলিপিন্স, ডিফারেন্ট টাইপ অফ কালচারাল মানে অনেক মনে অ্যাক্টিভিটিস হচ্ছে এখানে হচ্ছিল। আমরা যেন এক জায়গাতে এক এক দেশের মানুষ, এক এক দেশের কালচার, এক এক দেশের একসাথে যেন পারসন, একীভূত ল্যাঙ্গুয়েজ হয়েছে। সবকিছু আমরা একীভূত পেয়েছি। হয়েছে, হ্যাঁ। তো আমার এইটা মানে ভ্রমণ করার ভিতরে ঘোরার পরে অনেক মানে অনেক ভালো লাগছে, কারণ একটা জায়গায় অনেক দেশের, পৃথিবীর অনেকগুলা দেশের অনেক কিছু আমরা একসাথে দেখতে পেরেছি। তাদের ডিফারেন্ট প্রোডাক্ট লাইন আমরা এখানে দেখেছি। হ্যাঁ, এখানে আমার কাছে একটা বিষয় মনে হয়েছে যে এখানে অনেক বিজনেস আইডিয়া ইনোভেশন করার মতো সুযোগ আছে। আমরা যদি একটু ডিপলি ঘুরে দেখি, চিন্তা করি এগুলো নিয়ে, অনেক ধরনের বিজনেস পলিসি বা বিজনেস আইডিয়াও বের করা সম্ভব এখান থেকে। আর মানে এর উপর তো অনেক কিছুই আছে, অনেক কিছু শেখার, এবং অনেক ভালো লাগছে। আর এনভায়রনমেন্টটা মানে আসলে আর্কিটেক্টটাই টোটালি ডিফারেন্ট, মানে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট কিছু দেখছি আমরা। সো ওভারঅল সব কিছু অনেক সুন্দর ছিল। আর তোমাকে এবং আমার বাগনাকেও অনেক ধন্যবাদ, তোমরা আমাকে সময় দিয়েছো, আমার সাথে ঘোরার মানে একটা টাইম বের করেছো। এটা অনেক 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 কিছু অনেক, আমি মানে এটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। থ্যাংক ইউ সাফার আলী, থ্যাংক ইউ। আসলে বরাবরের মতো আবারও বলতে চাই এটাই, গতবারও আমার ভিডিওতে আছে ইউটিউবে, ফার্স্ট টাইমে যখন ঘুরেছিলাম ওটাও দিছি। কিন্তু একটা জিনিসে আমাদের কষ্টের বিষয়, সেটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে কোনো প্যাভিলিয়ন নাই এখানে। আমরা যারা যারা প্রবাসে আরব আমিরাতে আছি, আর যারা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, আমি অবশ্যই সবার কাছে এটাই বলতে চাই যে এখানে একটা প্যাভিলিয়ন করার প্রয়োজন, কারণ সব দেশের সবগুলো স্মৃতি ঐতিহ্য এখানে আছে। এই হিসাবে আমাদের দেশটাও তুলে ধরার প্রয়োজন আছে, কারণ আমরাই আগাইতে হবে এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। তাই যারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারাও একটু ব্যবস্থা নিন এবং এখানে আমাদের দেশেরও একটা স্মৃতি হিসাবে রাখুন। এই বলে আমাদের আজকে আমি আর দু একটা কথা অ্যাড করতে চাচ্ছিলাম। বেসিক্যালি আমি কিছু আমার মনে হচ্ছে আমি যদি একটু ট্রাই করি হয়তো আরবিটা আমি বলতে পারতে পারি। তো আমি একটু কিছু বলতে চাই আরবিতে। خلا تحيا انت سفليا هلا اول حسا ايوه والله ان انت حلا ايوه ولا اول يتح زين زين خلاص زين تحلي يتحدى أول آخلا سيتا سفراء أنت حافي الطالع لا لا يتحمل دسيا قال تخلي يتحب الدسا thank you so much. ওকে, এতক্ষণ আমরা পাপুয়ার কাছ থেকে খুব সুন্দর আরবি শুনলাম। যাক, আমারও ভালো হয়েছে, আমি কিছু আরবি শুনতে পারছি। এরকম আরও কিছু কিছু বিনোদনমূলক আরবি শুনতে পারবেন। আজকের মধ্যে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আরও কীভাবে ভালো ভিডিও বানাতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।